আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। ছোটবেলায় দোলের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে তার আগের সন্ধ্যের ন্যাড়াপোড়া স্মৃতি। বাঙালিদের কাছে যা ন্যাড়াপোড়া, অনেকটাই সেটাই অবাঙালিদের কাছে হোলিকা দহন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব দহনের প্রথা কেন প্রচলিত হলো। বন্ধুরা, আছে রাক্ষস রাজা হিরণ্যকশিপ তার প্রজাদের বিষ্ণুর পুজো অর্চনা করা বন্ধ করে দেন। অমরত্ব লাভের জন্য তিনি ব্রহ্মার তপস্যা শুরু করেন। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে 5টি ক্ষমতা দান করেন। ব্রহ্মার দেওয়া এই 5টি বর হলো: কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে মারতে পারবে না, ঘরের ভিতরে বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না, তার মৃত্যু দিনেও হবে না, রাতেও হবে না, অস্ত্র দ্বারাও হবে না, শস্ত্র দ্বারাও হবে না। হিরণ্যকশিপুর মৃত্যু জমিতেও হবে না, জলেও হবে না, শূন্যেও হবে না। এই বর পাওয়ার পর হিরণ্যকশিপুর অত্যাচার বাড়তেই থাকে, কিন্তু তার সন্তান প্রহ্লাদ ছিল বিষ্ণুর পরম ভক্ত। তাই প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু তার সব প্রচেষ্টা একের পর এক ব্যর্থ হতে থাকে। স্বয়ং বিষ্ণুর কৃপাদৃষ্টি যার উপর আছে তাকে ক্ষতি করে কার সাধ্য। তাকে হত্যার জন্য নিজের বোন হোলিকার সাহায্য নেন হিরণ্যকশিপু। হোলিকার ব্রহ্মার কাছ থেকে একটি শাল পেয়েছিলেন বর হিসেবে। এই শাল তাকে সবসময় রক্ষা করবে বলে জানিয়েছিলেন ব্রহ্মা। হোলিকা বলেন তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন। শাল থাকায় তার কিচ্ছু হবে না, কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু যেই প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে প্রবেশ করেন, তখনই গায়ের শালটি তার কাছ থেকে প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে। তাই প্রহ্লাদের কিছু না হলেও পুড়ে ছাই হয়ে যান হোলিকা। এরপর কিভাবে নরসিংহ রূপ ধরে স্বয়ং বিষ্ণু এসে হিরণ্যকশিপুকে হত্যা করেন, সে এক অন্য কাহিনী। কিন্তু হোলিকার মৃত্যু থেকেই শুরু হয় হোলিকা দহন প্রথা। আজও দোলের আগের দিন হোলিকা দহন করে মনের সব পাপ, অসুচি, লোভ, হিংসে পুড়ে ছাই হয়ে যায় বলে মনে করা হয়।